আসসালামু আলাইকুম। জিওগ্রাফ কনসাল্টিং এন্ড ডিজাইন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ এখন একটা আর্থকুইকের রেড অ্যালার্টে আছি। আগামী 7 দিন এই রেড অ্যালার্টটা থাকবে। তো আমাদের যে জিনিসটা দেখতে হবে, ভূমিকম্প তো আমরা এড়াইতে পারবো না। তো আমরা কি করব, সচেতন হতে হবে বা এই বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের কি করতে হবে? এক, ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি। ভূমিকম্পের সময় আমাদের কি করতে হবে বা ভূমিকম্প শেষ হয়ে গেলে আমাদের কি করতে হবে। নর্মালি ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা বাসায় 72 ঘন্টার মেডিসিন আছে কিনা সেটা ইনশিওর করতে হবে। বাসার ইমার্জেন্সি এক্সিটটা বাধামুক্ত আছে কিনা সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। বাসায় আমাদেরকে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা, বা আপনার ডিবি বক্সটা অ্যাক্সেসেবল কিনা সেটা আপনাকে ইনশিওর করতে হবে। আর একটা জিনিস আমরা বলে রাখি, আমরা যেহেতু ইন্টেরিয়র কাজ সবার বাসায় কম বেশি করে থাকি, তো আমরা আমাদের যে ইন্টেরিয়র কাজগুলা করছি সেটা কি ভূমিকম্প প্রতিরোধক, বা আপনার বাসার ইন্টেরিয়র, আপনার বাসার কেবিনেট, আপনার বাসার যে আসবাবপত্রগুলো আছে সেটা কি আপনি ঠিক মতো অ্যাঙ্করন করছেন কিনা, আপনার সুন্দর বাসা ইন্টেরিয়রটা আপনার জন্য বিপদ হয়ে যেতে পারে নাকি, আপনার নর্মাল একটা ভুলের কারণে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা অধিক পরিমাণ মিরর ইউজ করে আমাদের বাসাকে অনেক সুন্দর ডেকোরেটিভ করে তুলি, সেই মিররই আপনার ভূমিকম্পের সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমরা শুধু সুন্দরের দিকে না দৌড়িয়ে আমাদের যে সেফটিটাকে ইনশিওর করতে হবে। নর্মালি একটা ভূমিকম্প আমরা আসলে আমরা কি করতে হবে, আমাদের যে পূর্ব প্রস্তুতিগুলা, যেমন আপনার বাসায় কোথাও অ্যাসেম্বলি পয়েন্ট ফাঁকা জায়গা আছে কিনা সেই জায়গাটাকে আপনাকে আগেই নিশ্চিত করতে হবে। যেমন আপনি সেখানে গিয়ে যেন ভূমিকম্পের সময় অবস্থান করতে পারেন বা ভূমিকম্প শেষ হয়ে গেলে অবস্থান করতে পারেন। নর্মাল কি হয়, একটা ভূমিকম্প 3, 4 বা 5 সেকেন্ড হয়। 5 সেকেন্ডে আপনি কি 2 তলা বা 10 তলা থেকে নামতে পারবেন? এটা কখনোই পসিবল না। তাহলে আপনাকে আগে কি করতে হবে, আপনি কোথায় দাঁড়াবেন আপনার বাসায়, স্টিয়ার, কলাম, বিম, এই বাসাগুলো অত্যন্ত শক্তিশালী হয়, একটা বিল্ডিং এর স্ট্রাকচারাল দিকে অনেক শক্তিশালী হয়। তো আপনাকে ওই বিষয়গুলোকে, যদি একবারে বিল্ডিং কোলাপস না করে, এমনি নর্মালি যদি আমরা অ্যাঙ্গেল ভাবে ভেঙে থাকে, তো ওই বিষয়গুলো আপনাকে কি করবে, সেফটি দিবে। তো আপনি মাথার উপরে হাত দিয়ে সেখানে গিয়ে অবশ্যই শুয়ে পড়তে হবে, অথবা মাথার উপরে হাত দিয়ে আপনাকে বসতে হবে। যদি ভূমিকম্প শেষ হয়ে যায় তাহলে আপনাকে তখন বাসায় যদি ইমার্জেন্সি সিস্টেম থাকে, ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকে, সেটা আপনাকে চাপ দিয়ে ইমার্জেন্সি এক্সিট দিয়ে অ্যাসেম্বলি পয়েন্টে দাঁড়াতে হবে। সেটা আপনার নিশ্চিত করতে হবে আশেপাশে কোনো বিল্ডিং নেই বা ফাঁকা মাঠে গিয়ে আমাদেরকে অবস্থান করতে হবে। আপনি যদি বিল্ডিং এ ভূমিকম্পে আটকা পড়ে যান বা বিল্ডিংটা কোলাপস করে, আল্লাহর রহমতে যদি আপনি বেঁচে যান, তাহলে আপনাকে অধিক সময় বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যেমন আপনার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ আহ কোনো স্ল্যাব বা কোনো ইসের নিচে আপনি আটকা পড়েন, তাহলে আপনাকে বেশি নড়াচড়া না করে ওইখানে অবস্থান করতে হবে, এবং আপনার নিকটস্থ কোনো দেওয়াল বা শক্ত কোনো জিনিস দিয়ে দেওয়ালের উপরে আঘাত করতে হবে, যেন আপনাকে উদ্ধারকারী আপনাকে খুঁজে পায়, বা একটা শব্দ করলে উদ্ধারকারী আপনাকে যেন খুঁজে পায়, বা সেই জাতীয় আপনাকে মনোযোগ আকর্ষণ করতে হবে। অথবা আপনি চিল্লাচিল্লি করেও অনেক সময় এটা আপনি মনোযোগ আকর্ষণ করতে পারবেন। তো আমাদের বেসিক এই বিষয়গুলা মাথায় রেখে, মাথা ঠান্ডা করে, প্যানিক না হয়ে আমাদেরকে এই বিষয়গুলায় কাজ করতে হবে। তাইলে আমরা ভূমিকম্প থেকে আমরা ইনশাল্লাহ একটা সেফ এক্সিট বলেন বা পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা এই কাজগুলো করতে পারবো। সবাইকে মূল্যবান কথাগুলা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।